যে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আমার শহরটাকে সুন্দর করলো, তারা যদি আমি ধন্যবাদ না দেই তাহলে কিন্তু এটা বেইমানি। যে সম্পূর্ণ নাগরিক সুযোগ সুবিধা, আপনারা আজকে পরিচ্ছন্ন কর্মচারী হয়েছেন বলে আপনাদের অধিকার কম আর আমার অধিকার বেশি, এটা কিন্তু ঠিক না। নিরঞ্জলা, দলপুর, গণকটুলি, দয়াগ্রস্ত এটা ওয়ারি, পোস্তগোলা এলাকায় 18টা বিল্ডিংয়ের জন্য আমরা চেষ্টা করছি। 18টা বিল্ডিং আমরা আশা করি যদি আর 10 তলা করে আমরা করতে পারি তাহলে আপনাদের সুইপাররা যারা বিভিন্ন জায়গায় বাড়ির অসুবিধায় আছেন সেই অসুবিধাটা থাকবে না, সেটা আমরা করব। আর এইখানে যেটা আপনারা চাইছেন, আপনারা তো বিল্ডিংয়ের পাশাপাশি একটা মন্দির চাইছেন, মন্দির চাইছেন তো আমরা মন্দিরটাও করে দেবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি সব জায়গায়, আর আপনাদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, খেলাধুলা করতে পারে, সেজন্য মাঠের চিন্তা আমরা করছি। আমরা চাই যে সম্পূর্ণ নাগরিক সুযোগ সুবিধা, আপনারা আজকে পরিচ্ছন্ন কর্মচারী হয়েছেন বলে আপনাদের অধিকার কম আর আমার অধিকার বেশি, এটা কিন্তু ঠিক না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটা বিশ্বাস করে না, আমাদের খালেদা জিয়াও বিশ্বাস করতো না। আর এটা তো ঠিক, আল্লাহর সৃষ্টি সব মানুষ সমান, সব মানুষ সমান, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, এটা কোনো ব্যাপার না, মানুষ তো আমরা। কাজে মানুষ হিসাবে আমাদের সবার অধিকারটা সমান। আরেকটা হলো, আমি মনে করি আপনাদেরটা আরো বেশি বেশি প্রয়োজন। সমাজের ইঞ্জিনিয়াররা মনে করতে পারে এখানে ইঞ্জিনিয়ার আমি বড়, উনি সচিব মনে করতে পারে আমি বড়, উমক অ্যাকাউন্টেন্ট মনে করতে পারে আমি বড়, এমপি সাহেব মনে করতে পারে আমি বড়, কিন্তু এই সকলের বড় আপনারা যদি ঢাকা শহরটা পরিচ্ছন্ন 1 দিন 2 দিন 3 দিন না রাখেন, এই ঢাকা শহরে মানুষ থাকতে পারবো? তাহলে বুঝেন কার প্রয়োজনটা সবচেয়ে বেশি। এই জন্য আপনাদের প্রয়োজনটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এই কারণে আপনাদের সুযোগ সুবিধাটাও সেইভাবে দেওয়া দরকার। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা দেবো ইনশাল্লাহ, এটা করে দেব। আপনাদের এইখানে আপনারা যা যা চেয়েছেন, বিদ্যুৎ বিল আপনারা দেন নাই, বিদ্যুৎ বিল জমে গেছে, সেটার জন্য একটা পার্ট করে দেওয়ার জন্য বলছে, সেটা আমার অফিস থেকে একটা চিঠি দিয়ে দিবেন, যাতে একেবারে কম করে যাতে কিস্তি করে দেওয়া যায়, সেটার জন্য আমরা চেষ্টা করব, আপনারা সেটা দিয়ে দেবেন। আর আপনাদের গ্যাস বিল যেটা বলছেন, ইনশাল্লাহ গ্যাস বিলটা আমরা সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেব, ঠিক আছে? কিন্তু বাকিগুলো তো আপনারা চলতে হবে, বাকি বিল দিবেন তো, সব ঠিক থাকবে, সবগুলো আপনারা নিয়মিত দিবেন, তাহলে কিন্তু লাইন আর কাটে না। এর জন্যই আমরা চাই যে ঢাকা শহরটাকে পরিচ্ছন্ন রাখতে। কারণ আপনাদের বললাম না যে সবচেয়ে দায়িত্বটা বেশি আপনাদের, আবার এদের কেউ ধন্যবাদও দেয় না, কিন্তু আমাদের ধর্মে আছে, কিন্তু এটা শুকরিয়া আদায় করতে হয়। যে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আমার শহরটাকে সুন্দর করলো, তারা যদি আমি ধন্যবাদ না দেই তাহলে কিন্তু এটা বেইমানি। মশা মাছি এগুলোর জন্ম হয় কিভাবে? আমি যদি পরিচ্ছন্ন থাকি তাহলে তো মশার জন্ম হয় না, এই যে 2 দিন আগে আমার অফিসে নগর ভবনের পাশে পশু হাসপাতাল, সেটার ভিতরে কোয়ার্টার আছে, সেখানে যে আমার কর্মীরা ধরলো, আমি নিজেও গেলাম, ওইখানে বৃষ্টির পানি জমা, ওই যে টেলিভিশনের খাবার ককশেট থাকে, সেটা একটা ভাঙা পাতি, সেটার মধ্যে বৃষ্টির পানি 2 দিন 3 দিন ধরে জমা রয়েছে। ওইখানে মশার ডিম বাড়ছে, এই মশার ডিমটা আর 2 দিন হইলে সেটা মশা হয়ে যাবে, এই মশাটা হয়ে তারে কামড়াবে। আমি ওইখানে ডাইরেক্টরে বললাম, এই যে আপনার মশার খামার রয়েছে না, এনে এই মশাটা 2 দিন পরে মশা হয়ে আপনার কামড়াবে, আপনার ডেঙ্গু হবে। তখন বললে সিটি কর্পোরেশন মশার ওষুধ দেয় নাই। তা আপনি তাহলে মশার উৎপাদনটা বন্ধ করেন, কি কথা ঠিক কিনা?
এই যে সাংবাদিক ভাইরা, এই জন্য আপনাদেরকেও সবসময় বলি যে সবাইকে বলতে হবে, আপনি সিটি কর্পোরেশনের সমালোচনা করেন ঠিক আছে, আপনি ওই যে খালের একটা আবর্জনা দিয়ে একটা ছবি ছাপাই দিলেন ঠিক আছে, দেন আমরা সাথে সাথে পরিষ্কার করি, কিন্তু আপনারা এইটাও বলেন যে এক সপ্তাহ আগে খালটা পরিষ্কার করে গেল, আপনি কেন সেই খালে ময়লা ফেললেন? এই কথাটাও বলেন জনগণকে, তাহলে অন্তত আমরা একটু খুশি হই, আমার এই কর্মীরা খুশি হয়, কি তাই না? যে আমরা পরিষ্কার করে গেলাম 2 দিন আগে, আপনি এই জায়গাটা আবার কেন ময়লাটা ফেললেন?